একটি খ্যাতনামা জুতো প্রতিষ্ঠানের বারাসাত শাখায় ভয়াবহ দুর্ঘটনায় বিশ্রী ও রহস্যজনকভাবে প্রাণ গেল প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকা অস্থায়ী ঠিকাদার কর্মীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। বারাসাতের জুতো প্রতিষ্ঠানের বহুতল আবাসনের 4 তলা থেকে নির্মীয়মান লিফটের সুড়ঙ্গ দিয়ে পড়ে মৃত্যু হয় তার। লিফটের বেসমেন্ট থেকে অনেক কষ্টে তার দেহ উদ্ধার করে পুলিশ। কিভাবে তার মৃত্যু হলো তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। মৃত ব্যক্তি ডিওয়াইএফআই এর সক্রিয় সদস্য ছিলেন। বিকেল থেকে সন্ধে পর্যন্ত প্রতিষ্ঠানের সহকর্মীরা তার খোঁজ পাচ্ছিলেন না। মনে করা হচ্ছিল এই সময়ের মধ্যেই তার মৃত্যু হয়েছে। তবে নির্মীয়মান লিফটের নিচের অংশ ভেঙে তার দেহ উদ্ধার করতে অনেক রাত হয় এবং এই জন্য পুলিশকে ঘাম ঝরাতে হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে 41 বছর বয়সে মৃত ওই ব্যক্তি ব্যারাকপুর নয়া বস্তির বাসিন্দা। ও একটা কোম্পানিতে ইন্টেরিয়ার ডেকোরেশনের কোম্পানিতে ও একটা কাজ করতো সুপারভাইজারের। এবার আজকে রীতিমতন সকাল 8টার সময় কাজে বেরিয়েছে, আমার সাথে কথা হয়েছিল। তো আমি 9টা নাগাদ খবর পাই যে ওকে নাকি দুপুরবেলার থেকে পাওয়া যাচ্ছে না, ওর মোবাইল আর ব্যাগ রয়েছে, ওকে পাওয়া যাচ্ছে না। তো আমাকে ফোন করলো, আমি সাথে সাথে বেরিয়েছি বাড়ির থেকে, আমাদের কমরেডদের খবর দিয়ে আমি বেরোলাম। এইখানে এসে দেখি যে এইরকমভাবে ও 4 তলার উপর থেকে নাকি পড়েছে। ওই নতুন লিফট কনস্ট্রাকশন হচ্ছে তার তলায়, এখন ওকে ভেঙে ওকে বার করার কাজ চলছে। সহকর্মী বলতে পারেন, ডিওয়াইএফআই আমাদের সাথে ও করতো, অনেক দিন ধরে করছে, আমাদেরই পাড়ার ছেলে। ওর বাড়ি হচ্ছে ওর নাম হচ্ছে শুভ্রজ্যোতি ধর, বাড়ি হচ্ছে ব্যারাকপুর নয়াবস্তি কাজীপাড়ায়। বয়স 41+ এইরকম হবে। বারাসাতের ওই জুতো সংস্থার নতুন আবাসনে অস্থায়ী শ্রমিকের সুপারভাইজার হিসেবে নিযুক্ত ছিলেন তিনি। বিকেলবেলা তাকে খুঁজে না পাওয়ায় অন্যান্য কর্মীরা তার খোঁজ করতে থাকে। পরবর্তীতে তাকে দেখা যায় নির্মীয়মান লিফটের নিচে পড়ে থাকতে। এই ঘটনার পর খবর দেওয়া হয় বারাসাত থানা ও প্রতিষ্ঠানের মালিককে। ঘটনাস্থলে এসে লিফটের দেওয়াল ভেঙে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় বারাসাত মেডিকেল কলেজে। কিভাবে মৃত্যু হয়েছে শুভ্রজ্যোতির তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্তে নেমেছে বারাসাত থানার পুলিশ। পাশাপাশি বহুতল আবাসনে থাকা সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছেন আধিকারিকরা। স্থানীয় ও সংস্থার স্থায়ী কর্মীরা বলেন, তিনি ওই জুতো সংস্থার দীর্ঘদিনের অস্থায়ী কর্মীদের দেখভালের কাজে নিযুক্ত ছিলেন। শুধুমাত্র বারাসাতে নয়, সোদপুরেও তিনি কাজ করছিলেন। আমরা সন্ধ্যেবেলা থেকে আমাদের শিবু কাকা আমাকে বলছিল যে আমাদের কমরেডকে দেখেছো? তা আমরা বললাম যে এরকম না, আমি তো দেখিনি। আমি বললাম, আমাকে জিজ্ঞেস করলো। তারপরে এখানে অনেকেই এসে আমায় জিজ্ঞেস করলো, আমাদের সবাই কথাবার্তা হচ্ছে যে না এখানে দেখেছিলাম, ওখানে দেখেছিলাম। তারপরে সিসিটিভি চেক করা হয়েছিল। সিসিটিভিতেও দেখা গেছে যে 3:30 নাগাদ এরকম বেরিয়েছে। এখানে সিপিএমের মিছিল হচ্ছিল, একটা মিটিং হচ্ছিল, সেখানে উনি শুনতে গেছে। এটা আমরা ভেবে নিয়েছি বেরোনো দেখে। তারপরে ঢুকতে দেখিনি আমরা কাউকে। তারপরে আমরা বাড়ি চলে গেছি। 9টায় বন্ধ হয়েছে আমাদের, 9:30 আমরা বেরিয়েছি। তারপরে বেরিয়ে বাড়ি গিয়ে আমরা খেয়ে উঠেছি, সঙ্গে সঙ্গে শিবু কাকা ফোন করে বলছে এই ঘটনা, তুই সঙ্গে এক্ষুনি চাবি নিয়ে। চাবি আমার কাছে থাকে, চাবি নিয়ে এসে এরকম। উনি যিনি মারা গেছে উনি মিস্ত্রিদের হেড আর কি, উনি কাজ করাচ্ছেন, কন্ট্রাক্ট নিয়ে উনি কাজ করান এনাদেরকে। উনি সোদপুরি সিলেদারেও উনি কাজ করিয়েছেন। না আমি সেটা জানি না, আমি শুধু জানি সোদপুরটা করিয়েছেন আর এখানে উনি আছেন, বারাসাতে আছেন। হ্যাঁ। আর তার নাম পরিচয়, যিনি মারা গেছেন ওনার নামটা উনি বলতে পারবেন, আমরা কমরেড বলেই চিনি। অন্যদিকে ওই সংস্থায় কর্তব্যরত সুপারভাইজার উৎপল ভাদুরী গোটা ঘটনা এড়িয়ে যেতে চান। তার কথাবার্তায় যথেষ্ট অসঙ্গতি স্পষ্ট হয়েছে। নামী জুতো প্রতিষ্ঠানে বিশ্রী ও রহস্যজনক মৃত্যুর মধ্যে বেশ কিছু জট রয়েছে এবং পুলিশ তার উদ্ঘাটনে সচেষ্ট। নিশ্চয়ই আছে। তার নাম না ভুলে যায়নি। আরে কি বলছেন, ভুলে গেছে? এইটা যে দেখাশোনা করে শিবুদা ঘোড়াটাকে ডাক দে। নোবেল বাংলা।